আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিও রেখাতে আপনাদের আবারও স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে কম্পিউটার ও আইসিটি থেকে 106টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা। ডেটা শব্দের অর্থ ফ্যাক্ট। বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই ইনফরমেশন। তথ্য তৈরি হয় উপাত্ত, প্রেক্ষিত ও অর্থের সমন্বয়ে। তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত তথ্য প্রযুক্তি। আইসিটি ইন এডুকেশন প্রোগ্রাম প্রকাশ করে ইউনেস্কো। কম্পিউটারের ভেতর আছে অসংখ্য বর্তনী। তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে কম্পিউটার। কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে চারটি। মোনো এফএম ব্যান্ড চালু হয় 1946 সালে। স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় 1960 সালে। সারা বিশ্বে এফএম ফ্রিকোয়েন্সি 88.5 থেকে 108 হার্জ। রেডিও কমিউনিকেশন সিস্টেম এ ব্রডকাস্টিং 3 ধরনের। পাল এর পূর্ণরূপ ফেজ অল্টারনেশন বাই লাইন। দেশে বেসরকারি চ্যানেল 41টি। পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট। ইন্টারনেট চালু হয় অ্যাপারনেট দিয়ে, যেটি কিনা 1969 সালে চালু হয়। অ্যাপারনেট চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ইন্টারনেট শব্দটি চালু হয় 1982 সালে। অ্যাপারনেটে টিসিপি বা আইপি চালু হয় 1983 সালে। এনএসএফ নেট প্রতিষ্ঠিত হয় 1986 সালে। অ্যাপারনেট বন্ধ হয় 1990 সালে। সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় 1989 সালে। আইএসওসি প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5,22,00,000, যা মোট জনসংখ্যার 32%। ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় 1969 থেকে 1983 সাল। টিভি একমুখী যোগাযোগ ব্যবস্থা। গ্লোবাল ভিলেজ ও দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ এর উদ্ভাবক মার্শাল ম্যাকলুহান, যার জন্ম 1911 সালে এবং মৃত্যু 1980 সালে। বা গ্লোবাল ভিলেজের উদ্ভাবক মার্শাল ম্যাকলুহানের জন্ম কত সালে? দ্য গুটেনবার্গ, দ্য মেকিং টাইপোগ্রাফিক ম্যান প্রকাশিত হয় 1962 সালে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া প্রকাশিত হয় 1964 সালে। বিশ্বগ্রামের মূল ভিত্তি নিরাপদ তথ্য আদান প্রদান। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিশ্বগ্রামের মেরুদণ্ড কানেক্টিভিটি। কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করা হয়। বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভাণ্ডার ওয়েবসাইট। ইআরএইচ এর পূর্ণরূপ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস। অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে অফিস অটোমেশন। আইসিটি এবং এন্টারটেইনমেন্ট মিলে হয় এক্সবক্স। আইসিটি এবং টেলিকমিউনিকেশন মিলে হয় আইপড। আইসিটি প্লাস কনজিউমার ইলেকট্রনিক্স মিলে হয় ভাইও। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে 5ম প্রজন্মের কম্পিউটারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রোবটের উপাদান পাওয়ার সিস্টেম, অ্যাকুয়েটর, সেন্সর এবং ম্যানিপুলেশন। পিসিবি এর পূর্ণরূপ প্রিন্টেড সার্কিট বোর্ড। খ্রিস্টপূর্ব 2500 সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করত মিশরীয়রা। নেপোলিয়নের চিকিৎসক ছিলেন ডমিনিক জে ল্যারি। মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ স্পুটনিক 1। চাঁদে প্রথম মানুষ পৌঁছায় 20 জুলাই 1969 সালে। এমআরপি এর পূর্ণরূপ ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। ইউএভি উড়তে সক্ষম 100 কিলোমিটার পর্যন্ত। জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন ভিডিও রেখার সাথে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয় বায়োমেট্রিক পদ্ধতি। হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে 31,000 প্লাস পয়েন্ট। আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড। বায়ো ইনফরমেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন পাউলিয়ন হরজোয়েগ। বায়ো ইনফরমেটিক্স এর জনক মার্গারেট অকলি ডে অফ। এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যাক উইলিয়ামসন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন পাউল বার্গ 1972 সালে। বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী ইঁদুর, এটি তৈরি হয় 1974 সালে। বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনেটেক, এর প্রতিষ্ঠাকাল 1976 সাল। জিএমও এর পূর্ণরূপ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। পারমাণবিক বা আণবিক মাত্রার কার্যক্ষম কৌশল ন্যানোটেকনোলজি। অনুগঠন দেখা যায় স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে। কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট, এর নির্দেশনা 10টি। ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি স্ক্রিন ম্যাগনিফিকেশন বা স্ক্রিন রিডিং সফটওয়্যার। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান 5টি। ট্রান্সমিশন স্পিডকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মাপা হয় বিপিএস বা বাইট পার সেকেন্ডে। ন্যারো ব্যান্ডের গতি 45 থেকে 300 বাইট পার সেকেন্ড। ভয়েস ব্যান্ডের গতি 9600 বাইট পার সেকেন্ড। ব্রডব্যান্ডের গতি 1 এমবিপিএস বা 1 মেগাবাইট পার সেকেন্ড। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন, একে বলা হয় অ্যাসিনোক্রোনাস। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার 80 থেকে 132টি। ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। একদিকে ডাটা প্রেরণ সিমপ্লেক্স মোড, যেটি টেলিভিশনে হয়ে থাকে। উভয় দিকে ডাটা প্রেরণ, তবে একসাথে নয়, এই ধরনের ডাটা প্রেরণ পদ্ধতিকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ পদ্ধতিকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড, যেটি কিনা মোবাইল ফোনে হয়ে থাকে। কেবল তৈরি হয় পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা। কোঅ্যাক্সিয়াল কেবল, এর গতি 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। টুইস্টেড পেয়ার কেবলে তার থাকে 4 জোড়া। ফাইবার অপটিক্স লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্জ থেকে 30 গিগাহার্জ পর্যন্ত। কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে 1950-এর দশকে। জিওসিনক্রোনাস স্যাটেলাইট স্থাপিত হয় 1960-এর দশকে। কৃত্রিম উপগ্রহ থাকে ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে। ব্লুটুথ এর রেঞ্জ 10 থেকে 100 মিটার। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি এবছর 41তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর গতি 54 মেগাবাইট পার সেকেন্ড। ওয়াইম্যাক্স শব্দটি চালু হয় 2001 সালে। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের গতি 75 মেগাবাইট পার সেকেন্ড। এফডিএমএ এর পূর্ণরূপ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ এর পূর্ণরূপ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মোবাইল এর মূল অংশ 3টি। সিম এর পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম প্রথম নামকরণ করা হয় 1982 সালে। জিএসএম এর চ্যানেল 124টি, প্রতিটি 200 কিলোহার্জের। জিএসএম এ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি 4 ধরনের। জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ব্যবহৃত হয় 218টি দেশে। জিএসএম 3G এর জন্য প্রযোজ্য। জিএসএম এ বিদ্যুৎ খরচ গড়ে 2 ওয়াট। সিডিএমএ আবিষ্কার করে কোয়ালকম
1995 সালে আবিষ্কার করে। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত এবং সর্বশেষ রেডিও ওয়েভের গতি 24 কিলোবাইট পার সেকেন্ড। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ছিলেন ভিডিও রেখার সাথে, শুনছিলেন কম্পিউটার ও আইসিটি থেকে 106টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি আজকের ভিডিওটি আপনার আগামী চাকরির পরীক্ষার জন্য ফলপ্রসূ হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।